আমেরিকা চাইছে যে সারা পৃথিবীতে অসংখ্য যুদ্ধ সেটা চলতে থাকুক, তাহলে তাদের সুবিধা। ইসরায়েল তো চলে আমেরিকার নির্দেশ, এভাবে অতর্কিত আক্রমণ হলো, এটা অপরাধ। তো আমরা দেখছি যে বিজেপি তারা ইসরায়েলের পক্ষে কথা বলছে। বাংলাদেশে যুদ্ধ হচ্ছে না, বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে। আমরা বলছি যে ভারতের সরকার কেন এখনো প্যালেস্টাইনের পক্ষে দু কথা বলতে পারছে না। মার্কিন মুলুকের সঙ্গে যোগাযোগ দেখা যাচ্ছে। অবশ্যই ইসরায়েল তো চলে আমেরিকার নির্দেশে, এবং এই যে আক্রমণটা তোমাদের বুঝতে হবে যে সিজফায়ারের মধ্যে আক্রমণ হয়েছে। সিজফায়ার মানে দুটো দেশ যারা যুদ্ধ করছে তারা নিজেরা ঠিক করে যে আপাতত আমরা এই যুদ্ধ স্থগিত করছি, তারপরে আলোচনা করব, আলোচনা করে যদি মিটে যায় আর যুদ্ধ হবে না, আর যদি আলোচনা বিফল হয় আবার যুদ্ধ হবে। কিন্তু এই সময়টায় আমরা কেউ কাউকে আক্রমণ করব না। পবিত্র রমজান মাস চলছে, প্যালেস্টাইনের মানুষ কিছুটা হয়তো আশ্বাস পেয়েছিলেন। এই আশ্বাসের মধ্যে যেভাবে অতর্কিত আক্রমণ হলো, এটা অপরাধ। এবং এই অপরাধ যখন ঘটলো তখন সারা পৃথিবীর মানুষ ইসরায়েলকে বলছে যে তোমরা এই ঘটনা ঘটালে কেন। তখন প্রথম আমেরিকা বলল যে আমরা জানতাম এই ঘটনা ঘটবে এবং আমরা এই ঘটনাকে সমর্থন করেছি। আমেরিকার সমর্থন ছাড়া এই জিনিস ঘটে নাকি? আমেরিকা চাইছে যে সারা পৃথিবীতে অসংখ্য যুদ্ধ সেটা চলতে থাকুক, তাহলে তাদের সুবিধা। এবং ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশ নিজেরা ৭৫ বছর আগে স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীন হয়েছে, তাহলে সেই দেশের মানুষ কেন অন্য আর একটা দেশ যারা তাদের নিজেদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের পাশে দাঁড়াবে না? আমরা তাই কথা বলছি। কিন্তু আমরা দেখছি যে বিজেপি তারা ইসরায়েলের পক্ষে কথা বলছে। কেন? যারা মারা যাচ্ছে, যে বোমগুলো যাদের উপরে পড়ছে তারা ইসলাম ধর্মীয় বলে, তাই জন্য কেন তারা এই ঘটনার প্রতিবাদ করছে না? কেন তারা এই ঘটনার পরেও ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে? এর উত্তর তো বিজেপিকে দিতে হবে, সরকারকে দিতে হবে। কি মোদি ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক? অবশ্যই মোদি এখানে এই দেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছেন, আর মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্প একই জিনিস করছে। মেক্সিকো থেকে যাতে মানুষ না আসে তাই জন্য তিনি বলছেন যে আমি পাঁচিল দিয়ে ঘিরে দেব। কিন্তু অদ্ভুত যে এই ট্রাম্প যখন হাতে কড়া পরিয়ে পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ভারতবর্ষে পাঠাচ্ছে, তাদেরকে ডিপোর্ট করছে, তখন ভারতীয়দের প্রধানমন্ত্রী যারা যে ভারতীয় হওয়ার গর্ব অন্য সব ক্ষেত্রে প্রকাশ করেন, তখন তার মুখে একটাও কথা আমরা শুনছি না। আমরা বলতে চাইছি যে এতেও তো ভারতের অপমান হচ্ছে। যাদেরকে ডিপোর্ট করছে তাদের হয়তো কারোর ভিসা ফেল করে গেছে, তারা হয়তো কোনো কারণে তাদের যে সময়টা থাকার সেই সময় থেকে বেশি রয়েছে, কিন্তু তারা তো কেউ ওখানে অপরাধ করেনি, তারা তো খুন রাহাজানি করেনি ওখানে, তারা ভারতীয়। তাদেরকে যেভাবে পাঠানো হচ্ছে তার প্রতিবাদ কেন ভারতবর্ষের সরকার করবে না, কেন নরেন্দ্র মোদী করবে না? ইসরায়েল গাজা নিয়ে বারে বারে কথা ওঠে, কিন্তু 7 অক্টোবর নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা কি নিয়ে? 7ই অক্টোবর ইসরায়েল হামলা হয়েছিল, সেটা নিয়ে কোনো রকম না, সেই ঘটনাটাকে কেউ সমর্থন করেন, সেই ঘটনাটাকে কেউ সমর্থন করেনি। কিন্তু সেই ঘটনাটাকে সামনে রেখে হাজার হাজার সাধারণ নাগরিকদের খুন করা, একটা এথনিক ক্লিনজিং করা, এটা কোনো কাজের কথা নয়, এটা অপরাধ। আমি বলছি যে যুদ্ধ হয় দুটো দেশের সৈন্যবাহিনীর মধ্যে, সৈন্যবাহিনীরা প্রশিক্ষিত হয়, তাদের দুজনেরই হাতে অস্ত্রশস্ত্র থাকে, তারা জানে যে দেশের জন্য আমাদেরকে মারা যেতে হতে পারে। কিন্তু সাধারণ মানুষ, শিশু, গৃহবধূ, মহিলা, তাদেরকে যখন যুদ্ধের বলি করতে হয় তখন সেটা অপরাধ। এবং সেই জিনিস আজকে গাজায় ঘটছে। এই রাজ্যের শাসক বিরোধীরা দাবি করছে যে এসএফআই ডিওয়াইএফআই বাংলার জ্বলন্ত ইস্যু, বাংলাদেশের জ্বলন্ত ইস্যু নিয়ে কথা বলে না, কিন্তু গাজা নিয়ে না, বাংলাদেশের ইস্যু নিয়ে আমরা কথা বলেছি। যারা এ কথা বলছে তারা ভুল কথা বলছে, তারা ইতিহাস জানে না। বাংলাদেশটা যখন তৈরি হলো, স্বাধীনতা পেল, সেই মুক্তিযোদ্ধাদের পাশে কোন সংগঠনের কর্মীরা ছিল সেই সময়ের মুক্তিযোদ্ধাদের প্রশ্ন করবে। পশ্চিমবাংলার বামপন্থীরা শক্তভাবে বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তান থেকে যারা বাংলাদেশ তৈরি করতে চাইছে মুক্তিযোদ্ধা, তাদের পাশে একেবারে শক্তভাবে ঢাল হয়েছিল।
সুতরাং এ কথার কোনো মানে নেই যে বামপন্থীরা বাংলাদেশের ব্যাপারে চুপ। বাংলাদেশ তৈরি হওয়া, তাদের স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবাংলার বামপন্থীদের একটা বড় ভূমিকা ছিল, সেটা ইতিহাস সাক্ষী। আজকে যারা এই কথা বলতে চাইছে তারা এই যুদ্ধের মধ্যেও ধর্ম খুঁজতে চাইছে। ওটা যুদ্ধ, বাংলাদেশে যুদ্ধ হচ্ছে না, বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের কারণে কিছু মানুষের প্রাণ গেছে, যেটা দুঃখজনক, যেটা ঘটা উচিত নয়, কিন্তু ওখানে যুদ্ধ হচ্ছে। ইউএনও বলছে এই যুদ্ধ থামা উচিত, রাষ্ট্রপুঞ্জ বলছে এই যুদ্ধ থামা উচিত, তারপরেও যুদ্ধ হচ্ছে। সিজফায়ার ডিক্লেয়ার হচ্ছে, তারপরে সেই সিজফায়ার এক পক্ষ ভেঙে, ইসরায়েল ভেঙে বোমাবর্ষণ করছে। এই দুটো এক জিনিস নয়, চক অ্যান্ড চিজ কখনো কম্পেয়ার করা যায় না। রাজ্য সরকার, কেন্দ্র সরকারও হস্তক্ষেপ তো চাইছে। অবশ্যই, অবশ্যই চাইছি। এবং আমরা বলছি যে ভারতের সরকার কেন এখনো প্যালেস্টাইনের পক্ষে দু কথা বলতে পারছে না। তারা কি সমর্থন করে এই জেনোসাইড? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে, সাধারণ মানুষ যারা সামরিকভাবে প্রশিক্ষিত নয়, যারা একেবারেই সাধারণ, তাদের উপরে বোমাবর্ষণ, শিশুদের হত্যা, এই জিনিসের কি সমর্থন ভারতের সরকার করছে? এই প্রশ্ন আমরা আজকে ভারতবর্ষ সরকারকে করতে চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।